রাখি বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয়, রাখি বন্ধন হলো ভালোবাসার সম্পর্ক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সত্যি আজ সব বোনেদের কাছেই হলো একটা স্পেশাল দিন। আজ হলো রাখি বন্ধন উৎসব, তাই আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কাল রাতের কিছু এঁটো বাসন পড়েছিল, সেইগুলো আমি চটপট করে সকালে উঠে ধুয়ে নিলাম। জানো তো, আমার না 5 ভাই। আমার মামার 2 ছেলে, আমার জেঠুর 2 ছেলে আর আমার ভাই। আমার ভাই কাজের সূত্রে আমার কাছে বিহারেই এখানে থাকে। জানো তো, বিয়ের পরই হাজব্যান্ডের কাজের সূত্রে আমাকে বিহার চলে আসতে হয়েছিল। বিয়ের পর একবার রাখি বন্ধন উৎসব পেয়েছিলাম, কিন্তু তখন ভাইরা আমার কাছে ছিল না, আর আমি বাড়িও যেতে পারিনি সেই বছর। লুচি বানানোর জন্য ময়দাটা মেখে নিলাম, ঘুগনির জন্য আলু কলাই একদম প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। তারপর সিমুই বানানোর জন্য বড়মশাইকে পাঠিয়ে দিলাম সামনের একটি দোকানেতে দুধ আনার জন্য। আর এইদিকে ভাই গাড়ি বের করছে বাজার যাওয়ার জন্য। তারপর বড়মশাই দুধের প্যাকেটটা আমার হাতে দিয়ে ভাইকে নিয়ে চলে গেল বাজারেতে কিছু বাজার করার জন্য, আর আমিও চলে এলাম রান্নাঘরেতে আমার কাজগুলো সারার জন্য। রান্নাঘরে এসে আমি মিক্সচারের কৌটোতে আদা রসুনটা পেস্ট করার জন্য ভরে দিয়ে দুধের প্যাকেটটা নিয়ে কেটে নিয়ে আমি চাপিয়ে দিলাম গরম করার জন্য। তারপর আদা রসুনের পেস্টটা আমি মিক্সিতে বেটে নিয়ে চলে এলাম। তারপর আমি কড়াইতে ঘুগনিটা বানাতে শুরু করে দিলাম। জানো তো, ছোটোবেলায় রাখি পূর্ণিমাটা না খুব মজা করে কাটতো। সব ভাই বোনকে কাছে পেতাম। বড় হওয়ার সাথে সাথে না সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি বিয়ের পর চলে এসেছি বিহারে, আর ভাইরা যে যার চাকরি ছুটতে তারা তাদের জায়গায় রয়েছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেল। তারপর গরম মশলা ছড়িয়ে ঘুগনিটা আমি নামিয়ে নিলাম। আচ্ছা, তোমাদের ছোটোবেলায় রাখি পূর্ণিমাটি ঠিক কেমন কাটতো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো। সিমুই বানানোর সময় হঠাৎ করে ভাইয়ের ফোনটা বেজে উঠলো। তারপরেই জানতে পারলাম আজকে ভাইয়ের ছুটি থাকা সত্ত্বেও ভাইকে হসপিটালের ডিউটিতে যেতে হবে। ব্যাস, তারপরে তাড়াহুড়ো করে ময়দা মাখতে শুরু করলাম লুচি বানানোর জন্য। জানো তো, ভাইকে রোজ টিফিন বানিয়ে দিতে হয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, আর তারা সবাই বন্ধুবান্ধব মিলে একসাথে বসে খায়। তাই আজ ভাবলাম সবার জন্য একটু টিফিন বানিয়ে দিই। আজ একটু স্পেশাল দিন, আর ভাইরা সবাই মিলে তাহলে লুচি ঘুগনি সিমুই একসাথে বসে খেতে পারবে। ডিউটিটার কথা শুনে ভাই তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে গেল, আর আমিও তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে স্নান করে রেডি হয়ে গেলাম ভাইকে রাখি পরানোর জন্য। তারপর প্রদীপ জেলে খাবারগুলো সাজিয়ে নিলাম ভাইকে রাখি পরানোর জন্য, আর বড়মশাইকে ফোনটা দিয়ে দিলাম আমাদের একটু ভিডিও করে দেওয়ার জন্য। তারপর ভাই ডিউটিতে চলে গেল। রাখি পূর্ণিমার দিনটা তো আমার এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। নতুন নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থেকো। আজকের মতো টাটা।